এটা হচ্ছে বাংলা, আর বাংলা মানে আমার আপনার মতো আমজনতা বলে ঘোড়া বেড়ার ক্ষেত্রে দীপুদা ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং। আর গলতটা সেই একদম শুরুর দীঘাতে, পর্যটন কেন্দ্র, ভোরে ভোরে মানুষ সেখানে যাচ্ছেন, কিন্তু টাকাতেই আস্তানা গেড়ে বসছেন, যেখানে প্রচুর সংখ্যক মানুষের যাতায়াত, যেখানে বহিরাগতদের ভিড় উপচে পড়ছে। দীঘার সমুদ্র সৈকত এই মুহূর্তে কানায় কানায় পূর্ণ। সেখানেই বোধহয় গা আড়াল দেওয়া বা নিজেদেরকে আড়াল করে রাখা খুব সহজ। তাই এবার পর্যটন কেন্দ্রগুলিকেই টার্গেট করছে এই জঙ্গি সংগঠন বা জঙ্গিরা। কারণ এই দুই জঙ্গি যারা দীঘার হোটেলে গিয়ে উঠেছিলেন আর এখানে ভুয়ো আইডিতে খুব সহজে বাজিমাত করে ফেললেন। এই মুহূর্তে একবার আপনাদেরকে শোনানোর চেষ্টা করি, অর্থাৎ দীঘার যে হোটেলে তারা উঠেছিল সেই হোটেলের কর্মী এবং তার পাশাপাশি পর্যটক কি বলছেন, তারা কি ভাবছেন, শুনুন একবার। বাইরে তো 4 দিন ধরে নেই, তারা তো আগেই ছিল। আপনি বাইরে যান, আমি তো বলছি কালকে কি হ্যাম্পার হচ্ছে, আমরা রিকোয়েস্ট আছে আপনি বাইরে যান। এই জঙ্গিরা যে এখানে থাকলো, আপনার কাছে কোনো ইনফরমেশন নেই কেন? বাইরে যান, আপনার কাছে কোনো ইনফরমেশন নেই কেন? কোনো কমেন্টস করব না। তার মানে আপনি জানতেন, তার মানে আপনি তাদেরকে আশ্রয় দিয়েছিলেন। আপনি নিজে নিজে যেটা ভাবেন ভাবুন, আপনি বাইরে যান। আপনি কি কি আইডি কার্ড দিয়েছেন? আপনি বাইরে যান, তার মানে আইডি কার্ডও দেখেননি? নিজেই সই করেছেন। বারবার এরকম করে ব্যবসায়কে হ্যাম্পার করবেন। পেমেন্ট আপনার ক্যাশ বি হয়, অনলাইন বি হয়। এই সময় আমি ছিলাম না। আমরা সকালে এসেছি যখন এইভাবেই দোকানে ঢুকে এইভাবেই বাসিটা করেছি। এখানে হয়তো ওরকম ভাবে কোনো চেষ্টাই ছিল না। সমস্ত আইডি প্রুফ, আমি কি ব্যবসা করি, এই বাড়ি, সমস্ত রকম পয়সা দিলে সব তো ডবল পাওয়া যাচ্ছে, যার কারণে এরকম ডবল আইডি কার্ড কাগজ। অর্থাৎ একদিকে যখন মেজাজ হারালেন হোটেল কর্তৃপক্ষ, তখন পর্যটক কি বললেন যে টাকা দিলে সব হয়। টাকা দিলে যে সব হয় তার জলজান্ত প্রমাণ তো আমি, আপনি, আমরা সকলে। টাকা দিলে এ বাংলায় কি না হয়, তবে টাকার ভার্সনটা একদম ওলটপালট হয়ে দাঁড়াবে কাটমানিতে গিয়ে। কারণ কাটমানি দিলে আবাসের ঘর হয়, তার জন্য আপনাকে উপভোক্তা হতে হয় না বোধ হয়। কাটমানি দিলে আপনি লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে পারেন, আপনার অ্যাকাউন্টের টাকা বেহাত হওয়ার কোনো আশঙ্কা থাকে না। অর্থাৎ এই যে টাকাতে সমস্ত কিছু মিলে যাচ্ছে, তাই প্রশ্ন একটাই যে আমি, আপনি, আমাদের বাড়িতে হোক, শহর কলকাতায় হোক, কিংবা কোনো পর্যটন কেন্দ্র, যেখানেই যাচ্ছি সময় কাটাতে, নিরাপদ কি?